কোন দল থেকে আসলে নির্বাচন করতে যাচ্ছে যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। তফসিল ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন যেন নতুন এক উত্তেজনার দ্বার প্রান্তে। অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া একযোগে পদত্যাগ করতেই শুরু হয়েছে জোর ফিসফাস। তারা নির্বাচনে আসছেন এটা নিশ্চিত, কিন্তু কোন দলে যোগ দেবেন সেটাই এখন রাজধানীর সবচেয়ে বড় রাজনৈতিক ধাঁধা। জুলাই অভ্যুত্থানের আগুন ঝরা দিনে রাজপথে নেতৃত্ব দেয়া এই দুই তরুণ উপদেষ্টা বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পদত্যাগ পত্র জমা দেন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই তাদের পদত্যাগ কার্যকর হয়। তারপর থেকেই চলছে বৈঠক, ফিসফাস, ফোনালাপ আর দর কষাকষি। ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের সামনে এখন তিন পথ: এনসিপি, বিএনপি এবং গণ অধিকার পরিষদ। এনসিপির সঙ্গে আলোচনা সবচেয়ে গভীর, শীর্ষ পদ পাওয়ারও নাকি আশ্বাস মিলেছে, কিন্তু কিছু টানাপোড়েন তাদের সিদ্ধান্তকে জটিল করে তুলেছে। অন্যদিকে বিএনপির ধানের শীষ নিয়েও আগ্রহ ছিল, তবে প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ায় সেই পথ এখন অনেকটাই ঝাপসা, তবুও পুরোপুরি বন্ধ নয়। সবচেয়ে নাটকীয় মোড় এসেছে আসিফ মাহমুদের গণ অধিকার পরিষদে যোগদানের গুঞ্জন থেকে। নূর ও রাশেদের সঙ্গে তার গভীর রাতের বৈঠক রাজনৈতিক মহলে নতুন আগুন জ্বালিয়েছে। নূর তো খোলামেলায় বলেছেন, আসিফ আমাদের সংগ্রামের সারথি। এদিকে এক সাক্ষাৎকারে আসিফ নিশ্চিত করেন তিনি আপাতত স্বতন্ত্র প্রার্থী, ঢাকা 10 থেকেই লড়বেন। বিপরীতে মাহফুজ আরো কিছু সময় চাইছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। রাজনৈতিক মহল অপেক্ষায় তরুণ এই দুই নেতার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কোন দিকে, উত্তর জানা যাবে কয়েকদিনের মধ্যেই। আপাতত পুরো রাজনীতি দাঁড়িয়ে আছে এক সাসপেন্সের দ্বারগোড়ায়। তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।